আসসালামু আলাইকুম। Django Bangla full tutorials beginners to advanced ভিডিওতে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে নিউজ পেজ থেকে ডাটা টেমপ্লেট পেজে বা ইনডেক্স HTML পেজে পাস করতে হয়। আগের ভিডিওতে আমরা তাই দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব ইনডেক্স বা HTML পেজে কিভাবে হচ্ছে যে লুপিং করতে হয়। মানে একটা হচ্ছে কোডকে কিভাবে লুপিং করতে হয় বা একটা ভিউজকে লুপিং করতে হয় বা ফর লুপ কিভাবে এই বিষয়গুলো আজকে আমরা দেখব। কিভাবে HTML পেজে ফর লুপ ইউজ করতে হয় সেই বিষয়টি আজকে আমরা চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা আমাদের কোড ব্লকটি ওপেন করে নেব। কোড ব্লক ওপেন করে আমরা গত ভিডিওতে এই টাইটেল এবং ডেসক্রিপশনটা কিভাবে পাস করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে আমি আরেকটা লিস্ট নিয়েছিলাম যে লিস্টের মধ্যে PHP, জাভা, পাইথন, C++ এরকম একটা লিস্ট নিয়েছিলাম। এই লিস্টটিও আমরা আজকে প্রিন্ট করব index.html এর সাথে আমি আরেকটা লিস্ট নিয়েছি স্টুডেন্ট ডিটেলস, যেখানে হচ্ছে আমার দুইটি ডিরেক্টরি আমি তৈরি করেছি, যেখানে নেম এবং রুল নামে দুটি পোর্শন আছে। তাহলে চলুন আগে আমরা আমাদের index.html এ যাই। index.html এ আসার পরে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে একটা লুপ নিব। মানে আমাদের উপরে যে দুইটা জিনিস আছে ওটা থাকুক, আমরা পরে একটা লুপ নিব, ফর লুপ। ফর লুপ কিভাবে নিতে হয় সেটা আগে দেখাই। তাহলে ফর লুপ নেওয়ার জন্য আগে আপনাকে ডাবল প্যারান্থেসিস করতে হবে, প্যারান্থেসিসের সাথে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এতটুকু দেওয়ার পরে আপনাকে কিভাবে নিতে হবে, আমরা ফর লুপটা চালাবো আমাদের যে ক্লায়েন্ট ডাটা আছে, এখানে যে আমাদের লিস্ট ডাটা আছে, এই লিস্ট ডাটা শো করার জন্যই আমরা ফর লুপটা ইউজ করব। লিস্ট ডাটার মধ্যে আমাদের এই ডাটাগুলো শো করার জন্যই আমরা কি করব, আমাদের ফর লুপটা চালাবো। তাহলে এখন দেখেন, ফর ফর আমরা যে কোনো একটা নাম, যেমন ইন কতটুকু চলবে, ইন লিস্ট যতটুকুতে আছে লিস্ট, তাহলে আমাদের যে নাম আমাদের ডাটাটা ছিল ওই নামটা আমরা ইউজ করলাম, যে লিস্টে যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমাদের ফর লুপটা চলবে, যতগুলো ডাটা আছে তত। তাহলে এতটুকু আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের ফর লুপ। এখন ফর লুপ নেওয়ার পরে ফর লুপকে ইন্ড করতে হবে। মানে ফর লুপ অবশ্যই ইন্ড করতে হবে। সেম ভাবে প্যারান্থেসিস পার্সেন্টেজ দিয়ে এখানে লিখতে হবে ইন্ড ফর। তাহলে আমাদের ফর লুপ ক্লোজ হয়ে গিয়েছে। এখন দেখেন, আমরা যদি এখানে আমাদের স্টেটমেন্ট ট্যাগে যদি কোনো ডাটা দিই, যেমন হচ্ছে h1, আমরা যদি ডাটা শো, আর এখানে হচ্ছে ডিকশনারিতে জিরো ইউজ করা ঠিক, জিরো জিরো হবে না, দিয়ে দিছি। যেহেতু যখন আমরা আমাদের এই কোডটা ফর লুপ ইউজ করলাম, এখন ডাটা হিসেবে দিলাম, দেখি আমাদের রান করে দেখাচ্ছে। তা আমরা হচ্ছে কোডটা রান করানোর আগে এইগুলো তো আমরা আগে থেকে দেখেন, ডাটা 4 বার দেখাচ্ছে, 1 2 3 4, 4 বার কেন দেখাচ্ছে সেটা আমরা বলি। এখানে হচ্ছে ডাটা 4 বার, ফর লুপ 4 বার কাজ করছে। যদি আমাদের এখন ফর লুপ কেন 4 বার কাজ, এটা হচ্ছে আমাদের লিস্টে ভ্যালু হচ্ছে 4 বার, 4টি, তাই ফর লুপটাও 4 বার ঘুরছে। এখন আসি, তাহলে আমরা দেখলাম ফর লুপ কিভাবে HTML পেজে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এখন দেখেন ফর লুপের মধ্যে কিভাবে ভ্যালুগুলো যেমন হচ্ছে এখানে যে ভ্যালু আছে এগুলো এখন আমরা এখানে শো করব। তাহলে কিভাবে শো করতেছি দেখেন, এখানে আমরা প্যারান্থেসিস তো প্যারান্থেসিসের মধ্যে আমরা এই যে আছে, আইটাকে প্রথমে দিব, মানে হচ্ছে এক্স। এরপরে আমাদের যে আইটার ভিতরে এই যে ভ্যালুগুলো আছে এগুলো অটো চলে, আমরা এখানে পর্যন্ত দেখেন, এখানে রান করার ছিল, রিফ্রেশ দেখেন পিএসপি, জাভা, পাইথন। তাহলে বুঝতেই পারছেন কিভাবে হচ্ছে যে ফর লুপের মধ্যে ডাটা পাস করতে বা ফর লুপ কিভাবে ক্রিয়েট করতে হচ্ছে, এই বিষয়টি আপনারা আশা করি বুঝে গিয়েছেন। এরপরে দেখেন, আমরা দুইটা জিনিস দেখাবো বলেছিলাম। প্রথমে এই লিস্টে আমরা দেখিয়েছি, এখন আমরা দেখাবো যে এই লিস্টে এখানে যে আমরা লিস্ট আরেকটা ক্রিয়েট করেছি, যেখানের ভিতরে দুইটা অল্টারনেটিভ ডিরেক্টরি আছে। তাহলে এটার ডাটা কিভাবে শো করতে হয় সেটা আমরা এখন দেখাবো। দেখেন সেম ভাবে আমরা আমাদের ডিটেলস আমরা এখানে নিচে চলে যাই।
H1 এর ভিতরে আমরা বলে দিই যে আমরা এখানে স্টুডেন্ট ডিটেইলস শো করব। তাহলে স্টুডেন্ট ডিটেইলস, তাহলে এখানে কয়টা লিস্ট আছে? 2টা লিস্ট। তাহলে আগে আমাদের একটা ফর লুপ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে ফর লুপ ক্রিয়েট করি সেম ভাবে আমরা একটু আগে ফর লুপ ক্রিয়েট করলাম, প্যারেনথেসিস সাথে পার্সেন্টেজ পর এখানে আমরা দিয়ে দিলাম যে ইন কি পর্যন্ত দিব, আমাদের হচ্ছে আপনারা অবশ্যই বুঝে গেছেন স্টুডেন্ট ডিটেইলস পর্যন্ত লুপটা চালাবো স্টুডেন্ট ডিটেইলস। এরপরে আমাদের অবশ্যই লুপটা এন্ড করতে হবে। ফর লুপটা এন্ড করার জন্য আমাদের কমান্ড এন্ড ফর। এখন দেখি আমাদের লুপটা কাজ করতেছে কিনা। এখানে কোনো একটি ডাটা আগে আমরা দেখি, মধ্যে আমরা দেখি আর ডাটা কি ডাটা আসছে ডাটা কতবার করলাম, তারপরে রান করলাম, ডিটেলস আমরা এড করছি এবং 2বার ডাটা আসছে। তার লিস্টেড ডাটা সংখ্যা কয়টা? আমাদের লিস্টেড ডাটা সংখ্যা হচ্ছে 2টা, তাই এখানে 2বার লুপ কাউন্ট করছে। এখন লিস্টের মধ্যে আমরা আমাদের নেম এবং রুলটা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখব। এখন দেখেন, এখন আমরা এখানে যে হচ্ছে যে H2 তে ছিল এখানে, এখন আমরা আগে আমাদের নামটা শো করব। কিভাবে শো করব? আগেরটার সাথে এটার কম্পারিজনটা ভালো করে বুঝবেন। আগে যেমন ছিল এখানে ফর আই ইন লিস্ট ইন লুপ আই দিয়ে দিলাম, কারণ আই এর মধ্যে লিস্টের ডাটাগুলো ইনক্লুড। এখন হচ্ছে আমাদের এখানে লিস্টের ভিতরে একটা ডিরেক্টরি আছে, ডিরেক্টরিতে প্রত্যেকটার নাম আছে আলাদা আলাদা, টেবিলের নাম আছে, ভ্যালু আছে, নাম আছে, ভ্যালু আছে। এখন দেখেন কিভাবে আমাদের শো। প্রথমে আমরা আমাদের যে নাম লিস্টের নামটা দিব, যে এবং টেবিলের নামটা দিব। টেবিলের নাম কি ছিল? নেম। এটা হচ্ছে S2 তে নেম দিচ্ছি, সাথে রোল নম্বরের জন্য আমরা আরেকটা দিই, এটা প্যারাগ্রাফ আকারে দিই তার জন্য। এখানে যে ডট রোল। এখন আমরা আমাদের কোডটা সেভ করি, সেভ করার সাথে সাথে আমাদের এটা রান হবে। রান হওয়ার পর আমরা এই পেজটা রিফ্রেশ। এখন দেখেন এখানে কি দেখাচ্ছে? জে ডট নেম জে ডট রোল কাজ করে নাই, আমাদের এখানে কাজ করে নাই। কেন কাজ করে নাই? অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভুল করেছিলাম আমি। এখানে আসি, এখানে দেখেন, এখানে আমি একটু আগেই যখন আমাদের ভ্যালু শো করতে হচ্ছে তখন আমরা ডাবল প্যারেনথেসিস দিলাম, বাট এখানে আমি ডাবল প্যারেনথেসিস নেই, ভুল ছিল। তাহলে ডাবল প্যারেনথেসিসের ভিতরে অবশ্যই থাকতে হবে, ডাবল প্যারেনথেসিস তার ভিতরে আমাদের ভ্যালুগুলো থাকে। এখন দেখেন সেভ করলাম, এটা হচ্ছে রিফ্রেশ করি। রুল নম্বর 1 রহিম, রুল নম্বর স্ট্রিং আকারের সাথে যেমন কাজ দিয়ে নেম রুল প্লাস ইউজ করতে পারেন, কমা ইউজ করতে, কমা ইউজ করি নেম আসিফ, কমা দেওয়ার ফলে দেখেন স্ট্রিং। আচ্ছা এখানে অলরেডি হচ্ছে এটা S2 ট্যাগের মধ্যে আছে, তাই আমরা যাই দিব তাই হবে। এখানে আমরা হচ্ছে যে প্যারেনথেসিস কিছুই দিব না, জাস্ট খালি রাখবো। এখন দেখেন নেম সমান আসিফ, রুল নম্বর 1, নেম সমান রহিম, রুল নম্বর 2। তাহলে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে ফর লুপের মাধ্যমে আমাদের লিস্ট শো করতে হবে, এবং লিস্টের ভিতরে যদি আমাদের কোনো ডিরেক্টরি থাকে তার ডাটাগুলো কিভাবে ফিল্ড, সেটাই আমরা দেখলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আমরা আবার আলোচনা করব। এ পর্যন্ত আমাদের পেজটি এবং আমাদের ভিডিওগুলো দিয়ে দিন।